ইরান যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে চলমান সংঘাতে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনটাই উঠে এসেছে বিশ্বজুড়ে প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান অত্যন্ত পরিকল্পিতভাবে অপ্রতিসম যুদ্ধ কৌশল ব্যবহার করে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ 1 মাস ধরে প্রকাশিত প্রায় 80টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন পর্যালোচনা করে এর দাবি জানিয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাৎক্ষণিক সামরিক হামলায় কিছু সাফল্য পেলেও দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে পরিকল্পনা ছিল তা সফলভাবে প্রতিহত করছে তেহরান। এই সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখনও কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া যুক্তরাজ্যের চ্যাথাম হাউস, রুশি, ইউরোপের SIPRI এবং এশিয়ার চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণও এতে যুক্ত হয়েছে। এর বাইরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ 14টি আন্তর্জাতিক সংস্থাও এই বিশ্লেষণে যুক্ত ছিল। প্রতিবেদন অনুযায়ী সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই ইরানের অনুকূলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন এমন এক সংকটময় অবস্থানে রয়েছে যেখানে সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে কঠিন সিদ্ধান্ত, হয় প্রতীকী বিজয় দেখানো অথবা অর্জন ছাড়াই যুদ্ধের ইতি টানা।